ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন বিপক্ষে আত্মীয় স্বজনকে হত্যা করতে হবে বলে অর্জুন বিষণ্ণতায় নিমগ্ন হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই বিষণ্ণতাকে দূর করে যুদ্ধে প্রণোদিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে কুরুক্ষেত্র রণাঙ্গনে এই যে যুদ্ধার্থীগণ, এদের মৃত্যু হবে না, এদের শুধু দেহের বিনাশ হবে, কিন্তু এদের আত্মার বিনাশ হবে না। এরা দেহ নয়, এরা আত্মা। এরা কিছুক্ষণের জন্য দেহের মধ্যে বাস করেছে মাত্র। এদের দেহের বিনাশ হবে, কিন্তু আবার তারা পরক্ষণে আবার নতুন করে দেহ ধারণ করে জন্মগ্রহণ করবে। পূর্বেও এরা বহুবার জন্মগ্রহণ করেছে, বহুবার মৃত্যু হয়েছে, আবার জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যু হয়েছে। এই কুরুক্ষেত্র রণাঙ্গনে তাদের দেহের বিনাশ হবে, কিন্তু তাদের আত্মার বিনাশ হবে না। তারা দেহ নয়, তারা আত্মা, তারা অবিনাশী সত্তা। তা ভগবান শ্রীকৃষ্ণ সেই সত্যটি উপলব্ধি সেই সত্যটি অর্জুনের সমক্ষে বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেহিনস্মিন যথা দেহে কৌমরাং যৌবনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমজ্জতি। অর্জুন, প্রত্যেকের জীবনে যেমন বাল্য, যৌবন, বার্ধক্য আসে আবার চলে যায়, মৃত্যুও তেমনি আমাদের জীবনে আসে আবার চলে যায়। শুধু আমাদের দেহের পরিবর্তন হয়। এই জন্য পণ্ডিত ব্যক্তিরা কখনো বা জ্ঞানী ব্যক্তিরা কখনো এ বিষয়ে নিরাশ হন না। দেখুন, মানুষের মৃত্যুতে দেহে বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। আত্মা মৃত্যুর পরে আবার নতুন করে দেহ ধারণ করে বিদ্যমান থাকে। এই বিষয়টা ঠিক এরকম। আমরা দেহধারী ব্যক্তি, দেহ ধারণ করে আছি। তো দেহধারী ব্যক্তি মাত্রেই শৈশবকালে আমাদের যে দেহরূপ থাকে, যৌবনে আমাদের দেহের অনেক পরিবর্তন হয়। আবার আমাদের যৌবনের যে দেহরূপ থাকে, বার্ধক্যে তা আরও পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তন সত্ত্বেও আমরা জানি যে আমরা একই ব্যক্তি আছি, কারণ আমাদের দেহের পরিবর্তন হয়, কিন্তু আমাদের আত্মার কোনো পরিবর্তন হয় না। এরূপভাবে মৃত্যুতে আমাদের দেহের পরিবর্তন হয়, অর্থাৎ মৃত্যুতে আমাদের এক দেহের বিনাশ হয়ে আবার নতুন দেহের সৃষ্টি হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। তো কাজেই জীবিতকালে দেহের পরিবর্তন সত্ত্বেও লোকে যেমন শোক করে না, আমরা শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য এসেছি বলে আমরা কি শোক করি? শোক করি না। তেমনি মৃত্যুতে আমাদের নতুন দেহ ধারণ হয়। আমরা পুরাতন দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করি। মৃত্যুর মধ্য দিয়ে আমরা আবার নতুন দেহ ধারণ করি। কাজেই মৃত্যুতে নতুন দেহ ধারণে আমাদের কাহারও শোক করা উচিত নয়। এখন কথা হতে পারে যে জীবিতকালে আমাদের যে দেহের পরিবর্তন হয়, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে যে আমরা এসেছি, জীবিতকালে আমাদের এই যে দেহের পরিবর্তন হয়, আমরা দেহধারী ব্যক্তি, আমরা তা বুঝতে পারি যে আমাদের পরিবর্তন হচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে আসছি, আমার দেহের পরিবর্তন হচ্ছে। কিন্তু দেহ বিনাশের পরে আবার নতুন করে যখন দেহ ধারণ করছি, ওই সেই অনুভূতি তো আমাদের মধ্যে থাকে না, বা সেই স্মৃতি আমাদের মধ্যে থাকে না। যে আমরা জন্মের পূর্বে আমরা যে কোন দেহে ছিলাম, সেই স্মৃতি তো আমাদের মনের মধ্যে জাগে না। তাহলে কেমন করে বলা যেতে পারে যে মৃত্যুর পরে জীব আবার নতুন করে দেহ ধারণ করে বিদ্যমান থাকে? দেখুন, এর উত্তরে বলা যেতে পারে যে জন্মের পূর্বে আমরা কোন দেহে ছিলাম, বর্তমান ছিলাম, আমরা তো জানি না, কারণ আমরা অজ্ঞ। আমরা অজ্ঞ, আমাদের সেই ব্রহ্ম জ্ঞান নেই বা আত্মজ্ঞান নেই। তো ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান না থাকার জন্য আমরা তা স্মরণ করতে পারি না। তবে তার একটা অস্পষ্ট সংস্কার বা স্বভাব আমাদের দেহের মধ্যে থাকে। যেমন
সদ্যজাত শিশুর স্তন্য গ্রহণ প্রবৃত্তি। যেমন শিশুরা জন্মগ্রহণ করেই মাতৃ স্তনদুগ্ধ পান করে। এখন কে তাকে শেখায় যে মাতৃস্তনে দুগ্ধ আছে এবং তা এমন করে পান করতে হয়? এটা পূর্ব জন্মের সংস্কার এবং স্বভাব। সেই স্বভাবটা আমাদের শরীরের দেহের মধ্যে থাকে, সেই স্বভাবটা কখনো ত্যাগ হয় না। এই স্বভাব মৃত্যুর মধ্য দিয়ে, মৃত্যুর পরেও কিন্তু সেই স্বভাব আমাদের শরীরের মধ্যে থাকে। অর্থাৎ অল্প বুদ্ধি এবং ক্ষীণ মেধা বলে আমরা আমাদের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারি না। শুধু পূর্বজন্মের কেন, এই জন্মের অনেক কথা তো আমরা স্মরণ করতে পারি না। কিন্তু যারা ধীমান বা মেধাবী তারা পূর্বজন্মের অনেক কথা স্মরণ করতে পারেন। জাতিস্বর মহাপুরুষগণ অনেক স্থলে পূর্বজন্মের বৃত্তান্ত অভ্রান্তভাবে বলে দিয়েছেন এবং এরূপ কথা অনেক গ্রন্থাদিতে লিপিবদ্ধ আছে। আরেকটি প্রশ্ন হতে পারে যে জীবিতকালে আমাদের যে দেহের পরিবর্তন হয়, জীবিতকালে আমাদের দেহের পরিবর্তন হয়, কিন্তু মৃত্যুতে তো আমাদের দেহের বিনাশ হয়। তো জীবের যদি মৃত্যুতে যদি বিনাশ হয়ে যায়, দেহের বিনাশ হয়, তাহলে মৃত্যুর পরে সেই স্মৃতি আমাদের মনে থাকবে কি করে? দেখুন, প্রকৃতপক্ষে মৃত্যুতে আমাদের দেহের আত্মান্তিক বিনাশ হয় না, অর্থাৎ পরিপূর্ণ সম্পূর্ণ বিনাশ হয় না, শুধু আমাদের অবস্থান্তর হয় মাত্র। অর্থাৎ আমাদের পঞ্চ তত্ত্বের যে শরীর, এই শরীরটার বিনাশ হয়। পঞ্চভূত সূক্ষ্ম শরীরে লীন হয়ে যায়, রূপ রস গন্ধে স্পর্শে লীন হয়ে যায়। কিন্তু আমাদের এই যে সারা জীবন ধরে যে স্বভাব আমরা আয়ত্ত করেছি, মন যুক্ত স্বভাব, এই স্বভাব কিন্তু মনের সঙ্গে যুক্ত থাকে। এই স্বভাব, স্মৃতি, এই সমস্তই কিন্তু মনের সঙ্গে যুক্ত থাকে, এর কিন্তু বিনাশ হয় না। তো জীব তার কর্মফল ভোগের জন্য বারবার জন্ম মৃত্যুর অধীন হয়। এই যে স্বভাব বা কর্মফল আমরা লাভ করি, সে কর্মফল ভোগের জন্য বারবার আমাদের জন্ম মৃত্যুর অধীন হতে হয়। আর একই বলা হয় জীবের সংসার। আর এই সংসার হইতে মুক্তি লাভই হলো মোক্ষ। আর এটাই জন্মান্তরবাদের মূল তত্ত্ব। আজ এখানেই। হরে কৃষ্ণ। ওম তৎসৎ।